আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এটা কোনো বিষয় অ্যাকচুয়ালি নয়। তো এটা দেখছি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা ঘোরাঘুরি করছে খুব, যে সাকিব খান ভার্সেস জিৎ, অর্থাৎ জিতের যে ছবিটা আসছে বুমেরাং, তো সেই ছবিটার সঙ্গে সাকিব খানের যে ছবিটা আসছে তুফান, তো সেই ছবিটার একটা কিন্তু হালকা ছোট্ট ক্লাশ কিন্তু চলছে ফ্যান ওয়ারের মধ্যে, অর্থাৎ সাকিব খানের ফ্যান এবং জিৎ ফ্যানদের মধ্যে কিন্তু একটা কিছুটা না হলেও একটা সমস্যা কিন্তু চলছে, এবং এটা নিয়ে কিন্তু একটা ঝামেলা চলছে। এবং এই ঝামেলাটার পেছনে কিন্তু আমি বলবো কিছু বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার রয়েছে, এবং তার পাশাপাশি আমাদের দেশের বেশ কয়েকজন ইউটিউবার রয়েছে, তারা কিন্তু প্রচণ্ডভাবে দায়ী। কারণ তারা মানে অ্যাকচুয়ালি তাদের আমি দেখছি ভিডিওর কন্টেন্ট এমন একটা কন্টেন্ট হয়ে গেছে না, জাস্ট দেখলে হাসি পাচ্ছি, জাস্ট আর কিছু বলতে পারছি না, জাস্ট হাসি পাচ্ছি। ভাই কী কন্টেন্ট এগুলো! আমি নাম করে কারো বলছি না, তার কয়েকটা কন্টেন্ট আমি বলছি। একদিন দেখছি একটা কন্টেন্টে লিখেছে, ভাই আমি যার নাম করছি সে হয়তো আমার ভিডিওটা যদি কোনো রকম করে আমার ভিডিওটা ওয়াচ করে তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি তার কাকে বলছি। তো একটা জায়গায় দেখি তার কন্টেন্টে এমন থাম্বনেইলে লেখা রয়েছে, আমি তার কন্টেন্টটা দেখিনি কি আসলে লেখা বলা হয়েছে। তো সেখানে লেখা আছে, ভাই আইপিএল যখন হচ্ছিল সেই মুহূর্তে একটা সে কন্টেন্ট বানিয়েছিল, তখন সে বলছে আইপিএলে দেবের গান বাজছে, জিতের গান কেন বাজছে না? ভাই এটা কোনো কন্টেন্ট? তারপরে দেখলাম হঠাৎ করে একটা কন্টেন্ট বানিয়েছে যেখানে বলছে নাকি আর কি সাকিব খানের একটা গান বেরিয়েছিল, ছবিটার তুফান, আমরা জানি উড়াধুরা, গানটা বেশ ভালো হয়েছে, আমরা প্রশংসাও করেছি। তো আজকে দেখছি সেই ভাই মানে সেই ইউটিউবার ভাই একটা ভিডিও বানিয়েছে যেখানে সে বলছে বাংলাদেশে কারেন্ট নেই তাই, নাহলে এই গানটার কোথায় ভিউজ, সবাই জানে ভাই গানটা ভালো ভিউজ হতে পারতো, কারেন্ট নেই। ভাই এইগুলো ভিডিও বানানোর টপিক আমি বুঝে উঠতে পারি না। এবং তাছাড়া আরও বেশ কিছু ইউটিউবার রয়েছে, তো সত্যি কথা বলতে গেলে তারা সাকিব খানকে নিয়ে 4টে ভিডিও, 5টা ভিডিও, 6টা ভিডিও বানাক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই খবরগুলো যেন অথেন্টিক হয়, যেন সেটা একটা কন্টেন্ট বানানোর মতো একটা ভিডিও হয়। আজকে এটাই কেন ভিউজ কম এসছে, ফেসবুকে কটা ভিউজ এসছে, কে এই সিনেমাটা নিয়ে কি বলল, এই সিনেমাটা সব কিছু রেকর্ড ভেঙে দিয়েছে। তো সত্যি কথা বলতে আমি এদের চ্যানেলগুলোতে আমি ভিজিট করি, আমি দেখি, আমি বলবো না যে দেখি না, বাট চ্যানেলগুলো দেখে এতটা বিরক্তি ফিল হয় না, জাস্ট আমি তোমায় বলে বোঝাতে পারবো না, এতটা বিরক্তি ফিল হয়। আমি জানি না যে সাকিব খানের ফ্যানদের কি বিরক্তি ফিল হয় না চ্যানেলগুলো দেখতে। দেখবেন একটা জায়গায় বড় বড় করে লেখা আছে যে এই বিষয়ের এই গানটা আমরা জানতে পেরে গেলাম এই তারিখে আসছে। তো আমরা গিয়ে দেখলাম, দেখি কি বলছে ভিডিওর মধ্যে কবে গানটা আসছে। তো গিয়ে দেখছি ভুজুং ভাজুং এই হ্যান ত্যান, আমি একে এত ভালোবাসি, আমি কত ভালোবাসি, তোমরা তোমরা জানো না কত বড় একটা আপডেট এসছে, কত আপডেট, কত মানে এত চিল্লাবে। মানে প্রথমেই যারা সাকিব খানের যারা ফ্যান বেস হয়েছে তারা ভাববে না ভাই সাকিব খানকে নিয়ে এত ভালো কিছু কথা বলছে, প্রথমেই সাকিব খান সেরা, ভাই সাকিব খান কি করেছে, সাকিব খানকে আপডেটটা দিল, সাকিব খান ফাটিয়ে দিল, সাকিব খানের যে আপডেটটা নিয়ে বল, মানে এরকম টাইপের একটা তারা প্রথমে কন্টেন্ট দিয়ে শুরু করবে, এবং তারপর মিডিল জায়গায় গিয়ে তারা কিছু বক্তব্য রাখবে, এবং শেষ মুহূর্তে এসে তারা বলবে আমার মনে হয় এই তারিখে আসতে পারে। তো প্রথমেই হেডলাইনে ওই যে লাইনটা দিয়েছে আপনাকে পুরো ভিডিওটা দেখাবে, এবং সত্যি কথা বলতে ভিডিও আমি বলতে চাইছি এটা দেখুন তারা বানাচ্ছে, এটা তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে বানানোর সময় আপনি যে কথাটা লিখছেন এই তারিখে আসতে পারে, দিয়ে পুরোপুরি একদম কনফার্ম করে দিচ্ছেন একটা মানে পোস্টারের মধ্যে যে জিজ্ঞাসা চিহ্ন, যাই বলুন জিজ্ঞাসা, অনেকে বলে ভাই জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি, তো জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছেন, কিন্তু আপনারা যেটা বলছেন সেখান থেকে একটা মানুষের মধ্যে বেশিরভাগ যারা মানুষ আছে তারা কিন্তু এটা ভেবেই আসে যে এরা নিশ্চয়ই অথেন্টিকভাবে আপডেটটা জানে, তো সেই কারণে তারা কিন্তু সেটা ভিজিট করতে আসে, কিন্তু পরবর্তী সময় এসে দেখা যায় কি সেই ভিডিওর মধ্যে কিছু থাকে না। আমি কোন কোন চ্যালেঞ্জগুলোকে বলতে চাইছি আপনারা বুঝতে পেরে গেছেন, তো আমি তাদের বিষয়ে কথা বলতে চাই না। এবার দেখুন যে বিষয়টা নিয়ে চারিদিকে শোরগোল চলছে সেটা জিৎ ভার্সেস সাকিব খান। তো মেন বিষয়টা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে সাকিব খানের একটা গান এসেছিল, গানের টিজার, যেটার নাম হচ্ছে উড়াধুরা। তো সেই গানটাই কিছু গানের কপি বা কিছু গানের অ্যালিগেশন কিন্তু পড়েছিল, যার কারণে একটা ঝামেলা হয়, এবং পরবর্তী সময় জিদ্দার যখন বুমেরাং ছবিটা আসে, তো বুমেরাং ছবির ট্রেলারটা এখানে প্রশংসা পেলেও বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার কিন্তু প্রশংসা করেনি। তার পরিবর্তে তারা কিন্তু বলেছিল যে শাহিদ কাপুরের ছবিটা আছে তেরি বাতমে এসে উলঝা যায়, তো সেই ছবিটার নাকি এটা রিমেক করেছে, তো সেরকম অনেকে বলেছিল, কিন্তু আমি বলছি না যে তারা ডাইরেক্টলি কিরকম বলেছিল। তো সেই নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি চলছিল দুই ফ্যান বেসের মধ্যে। তারা বলছিল বুমেরাং ছবিটা কপি, এবং যারা জিতার ফ্যান রয়েছিল তারা বলছিল যে তুফান ছবিটা নাকি কেজিএফ অ্যানিমেল এই ছবির ধরনের কপি।
তো এক কথায় বলতে গেলে আমি পরিষ্কার কথা বলছি, এই দুটো ছবি কোনো ছবির কপি নয়, কোনো ছবির কপি নয়। এবং দুটো ছবি দুটো নতুন প্লটে বানানো হচ্ছে। তবে দেখুন, যেহেতু বুমেরাং ছবিটা নিয়ে যদি প্রথমে কথা বলতে, দেখুন বুমেরাং ছবিটা যেহেতু প্লট লাইনটা তেরি বাতমে উলঝা যায়, সেই ছবিটার প্লট লাইনের মতন একই জিনিস, কারণ সেখানে একটা রোবোটিক জিনিস দেখাতে চেয়েছিল এবং একটা রোবটের সাথে শাহিদ কাপুরের যে ভালোবাসা প্রেম সেটা দেখাতে চেয়েছিল। সেই কারণে অনেক জায়গায় মনে হয়েছে না ওই সিনেমাটার মতনই কিন্তু কিছুটা দেখানোর চেষ্টা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়বস্তু কিন্তু গল্পের যে বিষয়বস্তু বা সিনারিওটা আমার মনে হয় না যে বুমেরাং ছবির সাথে তেরি বাতমে এসে উলঝা যায় সেই ছবিটার সাথে কোনো মিল থাকবে। তো সত্যি কথা বলতে এটা পুরোপুরি ভুল তথ্য। এবং দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে অনেকে কেজিএফের যে লুকটার সাথে মিল পেয়েছে বা বন্দুক ধরা স্টাইল বলুন বা যেখানে, তো এখানে অনেক লুক দেখে বা তার দেখে গ্যাংস্টার জনরা দেখে অনেকে মনে করছে এই ছবিটা অ্যানিমেল বা কেজিএফের মতো হবে। তো একটা কথা বলি, হ্যাঁ হতে পারে এই ছবিটার যে স্টাইল বা যে ইয়েগুলো দেখাচ্ছে সেটা হয়তো কেজিএফ বা অ্যানিমেলের স্টাইলের মতো দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা কিন্তু কখনোই কোনো কেজিএফ বা অ্যানিমেল ছবি হবে না। এটা পুরোপুরি 100% ধরে রাখতে পারেন এই ছবিটা কোনো ছবির কপি হবে না। এবং এই ছবিটার যে ডিরেক্টর রায়ান রাফি, তার প্রতি আমার একটা আলাদাই বিশ্বাস রয়েছে এবং তার ছবি খুবই ভালো হবে। এবং আমি এটাও বলে দিতে পারি যে হয়তো হতে পারে এটা কেজিএফ বা অ্যানিমেল ছবিটার থেকেও বেটার ছবি হতে পারে। কালেকশন কী করবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় এই ছবিটা বেটার হতে পারে। এবার অ্যাকচুয়ালি যদি আপনারা পুরোপুরি সিনারিওটা দেখেন, যে বর্তমানে যদি যে সিনারিওতে দাঁড়িয়ে রয়েছে, যে বুমেরাং অবশ্যই বুমেরাং ছবিটা একটা অন্য কন্টেন্টের ছবি, একটা কমেডিয়ান ছবি, ফ্যামিলি ড্রামা কমেডি ছবি, এবং তার মধ্যে কিছু সায়েন্টিফিকশন অর্থাৎ কিছু রোবোটিক ব্যাপার রয়েছে, তো সেইগুলো রয়েছে। তবে সেটা কখনোই কিন্তু একটা ইয়ং অডিয়েন্স ক্যাটার করার মতো একটা বিখ্যাত ছবি সেরকম কিন্তু নয়। তো সেই কারণে অবশ্যই কিন্তু এই ছবিটার একটু হাইপ রয়েছে। এবং তাছাড়া গানগুলোকে যদি আপনারা দেখেন, গানগুলোও কিন্তু সেই পরিমাণ হাইপ ক্রিয়েট করতে পারেনি যেটা কিন্তু অন্যান্য ছবির ক্ষেত্রে জিতের করতে পারে। তো সেই কারণে অবশ্যই কিন্তু বুমেরাং ছবিটা এই মুহূর্তে অনেকটা পিছিয়ে রয়েছে। এবং যদি আমরা শাকিব খানের তুফান নিয়ে যদি কথা বলি, তো দেখুন তুফান ছবিটা এই মুহূর্তে যদি আমরা দেখি, তো তুফান ছবির টিজার মারাত্মক লেভেলে ক্রেজ সৃষ্টি করেছে। এই ছবি যখন পোস্টার বেরোয় সেটাও দারুণ ক্রেজ সৃষ্টি করেছে, এবং তার পাশাপাশি যে উড়াধুরা গানটা সেটা তো আলাদাই লেভেলে চলছে। তো সুতরাং এখানে অবশ্যই কিন্তু শাকিব খান এগিয়ে রয়েছে, তার কারণ শাকিব খানের যে যে জিনিসগুলোকে ড্রপ করা যায় সেগুলো কিন্তু মানুষের কাছ থেকে বেশি প্রশংসা কুড়িয়েছে। তার মানে এটা কখনোই বলছি না যে জিতেরদার বুমেরাং ছবিটাকে মানে প্রশংসা করে, কিন্তু যদি ইকুয়ালি বিচার করেন সেই অবশ্যই এখন পর্যন্ত যেটা বিচার দেখা যাচ্ছে সেই হিসাবে তুফান এগিয়ে, কিন্তু বাট ফাইনালি বক্স অফিসের রেজাল্টে দেখা যাক কে যেতে। এবং সত্য কথা বলতে গেলে আমি চাই দুটো ছবি বক্স অফিসে সফল হোক। এবং এই যে শাকিব খান এবং শাকিব খান ভার্সেস জিৎ, এই জিনিসটাকে বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। এবং আমি স্পেশালি যদি বলি যে দুটো ছবির মধ্যে আমার মনে হয় ইকুয়ালি শাকিব খানের তুফানটাই জিতবে, এটা কোনো রকম সন্দেহ নেই। তবে আমি চাই যে শাকিব খানের তুফান জিতলো, বুমেরাং ছবিটাও সাকসেসফুল হোক, এবং জিদ্দার যে বুমেরাং ছবিটা যে ধরনের কালেকশন ডিজার্ভ করে সেটা অবশ্যই করুক, এবং শাকিব খান অবশ্যই তুফান ছবিতে একটা বড় কালেকশন আনুক, এটাও চাইবো। তো তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো। শেষে একটাই কথা বলবো, যে সমস্ত ইউটিউবাররা বা যে সমস্ত মানুষজন এই দুটো ফ্যান বেসের মধ্যে ঝামেলা লাগাতে চাইছে তাদের কাছ থেকে অনেকটা সাবধান থাকুন। তারা অ্যাকচুয়ালি আমার মনে হয় না তারা যে সিনেমাটাকে তারা ভালোবাসে, কারণ সিনেমা ভালোবাসলে তারা কখনোই চাইতো না, তাদের অ্যাকচুয়ালি তাদের হচ্ছে ফ্যান বেসটাকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা চালানো। তারা ভালো করে দেখবেন, তাদের মানে চ্যানেলে গিয়ে দেখে আসবেন তারা কী কন্টেন্ট বানাচ্ছে এবং তাদের বিষয়বস্তুটা কী, এবং কোন কন্টেন্টগুলো দেখে আপনি এত রেগে যাচ্ছেন, তো সেইগুলো আপনারা দেখলেই ভালো করে বুঝতে পারবেন। তো সেখানে আমার আর বলার মতো কিছু নেই যে আমি বলবো যে এটা ওটা, তো আমাকে আপনারা হয়তো খারাপ ভাবেন, তো দেখুন যেটা ভালো বুঝবেন। তো অ্যাকচুয়ালি আমার কাছে দেব এবং শাকিব খান সবাই সেরা, বাংলার শাকিব খান বলুন, দেব বলুন বা জিৎ বলুন, সবাই আমার কাছে সেরা। তো সত্যি কথা বলতে আমি চাই দুটো ছবি সাকসেসফুল হোক, এবং এখানে জিৎ ভার্সেস শাকিব খান করছি, মানে এখানে আমি শাকিব খানকে সেরা বলবো, জিৎকে সেরা, এটা মনে হয় আমার কাছে দুটো ছবি সেরা, এবং দুটো ছবিকে আমি দেখবো। এবং যে ছবিটা আমার ভালো লাগবে, দুটো ছবি আমি যদি ভালো লাগে অবশ্যই ভালো বলবো, দুটো ছবি খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবো। এবং তোমাদের কি মতামত রয়েছে এই বিষয়ে তোমরা জানিয়ে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।